এই যে সামনের দৃশ্য, এটা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই, মানে অপরূপ একটা দৃশ্য, দারুণ দারুণ। এটা লাইফে ফার্স্ট টাইম, মানে আমার চোখে জল চলে আসছে, এতটাই আর কি। এই হলো আমার ফার্স্ট পাহাড় দর্শন, এই এক্সপিরিয়েন্সটা বলা সম্ভব। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 8টা, এখন আমরা বেরাচ্ছি, ঘুরতে যাব। তোমরা তো আগের ব্লগেই জানতে পেরেছো, এই যে মা, যার মন খুবই খারাপ। না গো, মন খারাপ না। আর এই যে বাবা, সবাই সাবধানে থাকবে, সবাইকে বলে দিয়েছি। মাকে বলে দিয়েছি তোমাকে ফোন করতে, তোমাকে বলে দুজনকে দায়িত্ব দিয়েছি। হ্যাঁ, তোমরা দুজনকে ফোন করো। আর এই যে ভাই, যে আজকে আমার জন্য এখনো অবধি ক্লাবে যায়নি, সাবধানে থাকবি, সবাইকে দেখে রাখবি। এখন পুরো দায়িত্ব তোর ঘাড়ে, ঠিক আছে? আর কি বলবি, আমার উদ্দেশ্য কি বার্তা আছে? তুইও ফোন করবি, যখন এ পাবি ফোন করবি। আমার ফোনে না পেলে ওর ফোনে ফোন করবি, ঠিক আছে? উল্টে গেল ওর সিগন্যাল। সবাই এসেছে আমাকে এগিয়ে দিতে। এই যে মা, ভাই আর বাবা ওইদিকে দোকানে গেছে হাজমোলা কিনতে। আমি বললাম কটা হাজমোলার প্যাকেট দিয়ে দাও। সাবধানে থাকিস, টাটা। ভালো করে এনজয় করি, মন খুলে দম নিবি। মন খুলে দম নেবো, টাটা। সাবধানে থাকবি, হ্যাঁ বুঝকো, সাবধানে থাকবে। মা সাবধানে থেকো। তুমিও টাটা করছো? এই যে একজন রিক্সায় বসে টাটা করছো। সাবধানে থাকবে। বাবা হাজমোলা কিনে দিল। সাবধানে, তোমরা সাবধানে থাকবে, মাকে দেখে রাখবে, নিজেরাও দেখে থাকবে, ঠিক আছে? টাটা টাটা। এই যে আমাদের গড়িয়া স্টেশন থেকে এখন শিয়ালদার জন্য টিকিট কাটা হচ্ছে। সুস্মিতা চলে এসেছে। স্টেশনে গেলে একটু হাওয়া পাওয়া যাবে। এই যে পিটুতে একটু হাই করে দাও তো। আমরা এখন শিয়ালদা ট্রেনে উঠে পড়লাম। কি হয়েছে? এই যে একদম ফাঁকা ট্রেন, রিল্যাক্স বসেছে। স্বপ্ন পূরণ হতে চলেছে, প্রথমবার পাহাড় দেখব। এই অনুভূতিটা ঠিক কেমন তা ভাষায় প্রকাশ করাই সম্ভব না। ছোটবেলা থেকেই, যবে থেকে জ্ঞান হয়েছে, পাহাড় নিয়ে একটা অন্যরকমই স্বপ্ন রয়েছে, একটা অন্যরকম টান অনুভব করি, যেটা কখনোই বলে বোঝানো সম্ভব না। গড়িয়া থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে 10টা 5-এর দার্জিলিং মেল। সবাই ট্রেনে উঠে পড়েছি। এখন তো খুবই মজা লাগছে, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি। সবাই মিলে এখানে অনেক আনন্দ করছি, মজা করছি, আর অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। যাই হোক, এখন বাজে রাত 11:30। সবাই মিলে এখন ট্রেনের মধ্যে ডিনারটা সেরে নিচ্ছি। আজকে আমাদের ডিনারে ছিল রুমালি রুটি সাথে কিমা চানা। রুমালি রুটিটা আমরা আসার সময় কিনে নিয়ে এসেছি, আর কিমা চানাটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছিল। কিমা চানাটা এখনও মুখে লেগে রয়েছে, এতটাই ভালো ছিল। মানে আমি এখন বলছি, আমার মনে হচ্ছে এখন আরেকটু পেলেও ভালো হতো, কারণ আমি ওখানে কিন্তু রুটি দিয়ে কিমা চানা খেয়েছি, তারপরে আমি আরও একটু কিমা চানা চেয়ে খেয়েছি শুধু, এতটাই ভালো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, ব্ল্যাক টি শার্ট পরা ঋত্বিক দাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল। টেস্ট অসাধারণ ছিল। আমরা তো ডিনার করে নিয়েছি, বাকিরাও ডিনারটা সেরে নিচ্ছে। বেড়েছো? আরে হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা এখন কষ্টকর সব, ওই যে তপ উপরে উঠেছে, আমি উপরে উঠেছি, আর সবাই আর কি রয়েছে এখানে। কিছু বলো, অবস্থা দেখো। দেখো রাখো, এরকম করে একটু তুই পাচ্ছ, আসছো না? হাওয়াটা না গায়ে এত লাগছে। কম্বলটা দাও গায়ে। এবারে ঘুমাই, সকালে উঠে আলাদা। আমরা আগে মানে আমাদের কাছে এসি ট্রেনে ক্যামেরাগুলো একটুখানি ক্যামেরা একটু মুছেছো? ছোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাকিয়ে দেখো। কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ দেখা যায়, ওই যে চূড়াটা।
ওইটা ভাই সিলভার কালারের চূড়াটা দেখলি? এখন দেখা আজ সকালে ঘুম ভাঙলো বাইরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াগুলো, যা দেখে মন ভালো হয়ে গেছে। অনেকদিন পর ট্রেনের জানালা দিয়ে এইরকম দৃশ্য দেখলাম। ট্রেনে তো ওঠাই হয় না, আর দূরপাল্লার ট্রেনে উঠলাম বহু বছর পরে। সেই ছোটবেলায় যখন ক্লাস 4-এ পড়ি আর একবার ক্লাস 5, এই দুইবারই গেছিলাম মা বাবার সাথে পুরী ঘুরতে। সেই শেষ দূরপাল্লার ট্রেনে ওঠা, তারপরে এই এত বছর পরে দূরপাল্লার ট্রেনে উঠলাম। খুব আনন্দ হলো, খুবই ভালো লাগলো। আমরা এখন চলে এসেছি এনজেপি স্টেশনের বাইরে। এখান থেকে গাড়ি করে আমরা যাব আমাদের গন্তব্যে। বাচ্চা নিয়ে আমাদের কিন্তু ছিল টোটাল 21 জনের গ্রুপ, মানে বুঝতেই পারছো কতটা বড় গ্রুপ। আমরা ছিলাম 19 জন আর 2টো বাচ্চা। গাড়ি আমাদের আগে থেকেই কিন্তু বুক করা ছিল, তাই আমাদের এখানে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি। আমরা এনজেপি স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে গেছি। গাড়ি চলে এসেছিল টাইমে। আমরা যেহেতু 19 জন ছিলাম, আমাদের 3টে গাড়ি বলা ছিল। 3টে গাড়ি কিন্তু সময় মতো চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা, আর এই যে বাঁ পাশে একটা রয়েছে, আর সামনে আরও একটা গাড়ি ছিল। তো এখানে বলা হয়েছিল কে কোন গাড়িতে উঠবে, কারণ বাইরে একদমই দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড গরম ছিল। মানে আমাদের কলকাতার থেকেও বেশি গরম ছিল এই এনজেপিতে। সবার খুব কষ্ট হয়েছে। এতটা গরম হবে আমরা সত্যি কেউ ভাবিনি। তো এখানে তো সবার অবস্থাই খারাপ, যে যার মতো গাড়িতে উঠে পড়ছি, কারণ বাইরে একদমই বসে থাকা যাচ্ছিল না, মানে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো গাড়িতে উঠে পড়েছি। আর আজকে ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। চারিদিকে গান বাজছিল। গাড়ি থেকে বসে কিন্তু সেই সেলিব্রেশন দেখতে আর গান শুনতে খুব ভালো লাগছিল। আর এই যে দেখো ও রয়েছে, ওর তো গরমে খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, একে একে এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়বো, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যের দিকে। বাবা, সুস্মিতার অবস্থাটা একবার দেখো। আমাদের অবস্থা খারাপ বাবা, প্রচন্ড গরম। মানে কলকাতার থেকেও মনে হচ্ছে গরম, কি বলো, কলকাতার থেকেও বেশি গরম। আমি তো বলি স্টেশনে উঠতেই পারবো না, আমি এই গাড়ি একদম সমস্যা থাকে। এনজেপি থেকে এখন আমরা যাচ্ছি চারকোলের উদ্দেশ্যে। কেমন লাগছে সুস্মিতা? দারুণ লাগছে এই রাস্তাটা, একদম মানে সবুজে একদম ভরপুর। ফার্স্ট পাহাড় দর্শন, এই এক্সপিরিয়েন্সটা বলা সম্ভব। এনজেপি থেকে এখন আমরা সবার প্রথম এলাম সেবকে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর পিছনে দেখতে পাচ্ছি পাহাড়। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে। মানে কেমন যে লাগছে তোমাদেরকে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অসাধারণ লাগছে। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব চারকোলে, মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই যে সবাই আসছে এক এক করে পিছনে। সামনে পাহাড়। এখন আমাকে পুরোটাই বিধ্বস্ত লাগছে। এখানেই প্রথম বসলাম এখন ব্রেকফাস্ট করতে, ঠিক আছে। সবাই আর কি এক জায়গায় হয়নি, কিছুজন ওখানে গেছে। পিটুদা কেটেও দিয়েছে। কিছুজন আর কি অন্য জায়গায় বসেছে। আমরা এই অনিলকা ধাবা আছে যেটা দেখালাম, আমরা এখানে বসেছি।
হয়ে গেছে। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকেই জানিয়ে দিই স্বাধীনতা দিবস, অনেক শুভেচ্ছা। আর কি বলবো, মানে আজকের দিনের থেকে আর কি বলবো, যা অবস্থা চারিদিকে। আশা করছি আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হবে, আর প্রপারলি মন খুলে একদিন আমরা স্বাধীনতা দিবস সেলিব্রেট করবো। কি বলো? দাও একটা লিটার। বাড়িতেই করবো। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখানে এখন ব্রেকফাস্টটা করে নিই, কারণ অবশ্যই এত গরম, আমাদের কলকাতার থেকেও মনে হচ্ছে এখানে বেশি গরম। কি বলো? হ্যাঁ, তুমি কি বলো? কলকাতার থেকেও বেশি গরম হচ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছে। খুব কটা বাজে এখন? 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন চারকোল। এই তো এই তো আসার রাস্তাটা এত সুন্দর, কি বলো? আসার রাস্তাটা অসাধারণ ছিল, আর এটা আমাদের দুজনেরই ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথম পাহাড় দেখা ছিল। কি বলো? সেবকে নেমে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা যেহেতু টোটাল 19 জন ছিলাম, তাই একটা রেস্টুরেন্টে সবার একসাথে জায়গা হয়নি। কিছুজন চাসুমে ব্রেকফাস্ট করছে, আর আমরা 5 জন এসেছি তার পাশেই অনিলকা ধাবা নামে একটা ছোট্ট দোকানে ব্রেকফাস্ট করতে। কারণ আমরা যদি এখন অপেক্ষা করে ওখানেই ব্রেকফাস্ট করতাম, তাহলে অনেকটাই দেরি হয়ে যেত আমাদের পৌঁছাতে। তাই আমরা অপেক্ষা না করে চলে এসেছি পাশের দোকানটাতে। এখান থেকে আমরা নিয়েছিলাম পরোটা, সাথে একটা আলু আর ছোলার তরকারি দিয়েছিল, সাথে লঙ্কার একটা আচার আর পেঁয়াজ। এখানে এটা বলছিল পেটাই পরোটা, তবে পেটাই পরোটার থেকে আমার মনে হয়েছে এটা লাচ্ছা পরোটা বেশি। সবাই তো আমরা খেতে খেতে বলছিলাম পরোটাটা অন্যরকম খেতে, আমাদের ওখানের মতো নয়, কিন্তু দারুণ খেতে। আর এই আলু ছোলার তরকারিটা তো অসাধারণ ছিল, আমরা সবাই এক্সট্রা করে তরকারি নিয়ে খেয়েছি। তারপরে নিয়েছিলাম ডবল ডিমের একটা পোচ, যেটাও দারুণ ছিল। আমরা এখানে আর কি বলা বলি করছি, কলকাতার থেকেও এখানে বেশি গরম। সামনে পাহাড়, বলছে তো চারকোলে ঠান্ডা থাকবে। এবার দেখা যাক, এই যে সামনের দৃশ্য, এইটা নিয়ে আমার আর কিচ্ছু বলার নেই। অপরূপ একটা দৃশ্য, দারুণ দারুণ। এর চোখে না দেখলে সত্যি এগুলো এক্সপিরিয়েন্স করা যায় না। যতই ভিডিও দেখি, ফটো দেখি, এটা লাইফে ফার্স্ট টাইম। মানে আমার চোখে জল চলে আসছে, এতটাই আর কি বলবো, দারুণ লাগছে। এবারে প্রপার যাই, আরও অনেক ভিউ পয়েন্ট পড়বে, সবগুলোই দেখাবো। সেবক থেকে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। কি কি দেখলাম, কি কি করছি, কত আনন্দ করলাম, সব কিছুই থাকবে আমার নেক্সট অনেক ব্লগে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। যেহেতু আমার প্রথম এক্সপিরিয়েন্স, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। লাইক করে দেখা শুরু করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। যদি ভালো লাগে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখলে, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য আসতে চলেছে আরও দারুণ দারুণ ভিডিও, যা দেখলে তোমাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।